তুমি পাগল নাকি? জেদ করে কেউ এমন ভুল করে? এই বাটিটায় প্রায় 3-4 লক্ষ টাকা ছিল, তুমি সব দিয়ে দিলে। আমি রান্না করেছিলাম, সব শুনতে পাচ্ছিলাম। ওই মহিলাটা বারবার তোমাকে টাকা দেখে নিতে বলছিল। আমি রান্নাঘর থেকে বের হয়ে দেখলাম তুমি টাকা ভর্তি বাটিটা বের করে নিয়ে গেলে। দেখো ঋষি, প্রথমত তুমি আমাকে পাগল বলবে না। আমি রান্নাঘর থেকে এই ডাবাই করে চালই নিয়ে গেছিলাম। আরে আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। তুমি তুমি ভুল করে চালের বাটির জায়গায় টাকার বাটি নিয়ে এসছো। কি সর্বনাশ করলে তুমি! দাঁড়াও, আমি এক্ষুনি ওনাকে ডেকে আনছি। না, ওনাকে টাকার কোনো প্রয়োজন নেই। আমি যা করেছি একদম ঠিক করেছি। ওনাকে টাকার প্রয়োজন নেই মানে? আমি কিছুই বুঝতে পারছি না। কারণ আমি ওনাকে যে টাকাগুলো দিয়েছি, আমি সবটা জেনে শুনে ওনাকে টাকাগুলো দিয়েছি। তুমি পাগল হয়ে গেছো? কোনো সুস্থ মানুষ কখনো কারোর হাতে 3-4 লক্ষ টাকা তুলে দেয়? আর কেন দিলে? ওনার পেছনে টাকা নষ্ট করার মানে কি? ঋষি, এই মুহূর্তে ওনার টাকাগুলোর খুব প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল? তুমি কি করে জানলে ওনার টাকার প্রয়োজন ছিল? এমন কি দায়বদ্ধতা যে তুমি আমাকে না জানি সিদ্ধান্তটা নিয়ে নিলে? বলছি, আমি সবটা তোমাকে বলছি। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি